नमस्कार बंधुरा आमी मिठुन आमी आमार भिडियोटीते आजके जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे प्रतिबेशीर साथे आपनार जदि कोनो विषय निये झामेला शुरू हय बा झामेला सृष्टि हय से क्षेत्रे आपनी कि करबेन। देखुन बंधुरा आमादेर प्रतिबेशीर साथे कोनो ना कोनो विषय निये कखनो मधुर सम्पर्क कखनो झामेला लेगेई थाके। এইবার প্রথমত আমি যে বিষয়টি বলবো কোনো বিষয় নিয়ে যদি প্রতিবেশীর সাথে আপনাদের ঝামেলা লেগে থাকে বা লাগে তাহলে মূলত সেটি আলোচনার মারফত সমাধান করার চেষ্টা করবেন, কারণ এই প্রতিবেশী কিন্তু বিপদ বলেন আপদ বলেন বা যে কোনো সমস্যা বলেন সবার প্রথম কিন্তু প্রতিবেশী আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু অনেক পরে আসবে, আমার পাশের বাড়ি যে সে কিন্তু আগে আসবে, সবার প্রথম জানতে পারবে। এইবার বন্ধুরা প্রতিবেশীর সাথে ধরুন কোনো বিষয় নিয়ে আপনার ঝামেলা শুরু হলো, অর্থাৎ ধরুন প্রতিবেশী জোরে গান বাজাচ্ছে বা প্রতিবেশীর কোনো পোষ্য সে আপনার বাড়ির আশপাশ নোংরা করছে বা ধরুন আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা সৃষ্টি হয়। এবার প্রথমত বললাম আলোচনা, যদি আলোচনাতে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, অর্থাৎ আইনগতভাবে আপনারা কি কি করতে পারেন কোনো প্রতিবেশীর সাথে সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, সঙ্গে থাকুন। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিবেশীর বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে হবে। অর্থাৎ ধরুন যদি প্রতিবেশী উচ্চস্বরে গান বা উচ্চস্বরে শব্দ করে সেক্ষেত্রে তার অডিও ক্লিপ জোগাড় করতে হবে বা অডিও করে রাখতে হবে। আর যদি প্রতিবেশীর কোনো পোষ্য আপনার বাড়ির আশপাশ নোংরা করে সেক্ষেত্রে তার ভিডিও ক্লিপিং রেখে দেবেন। এইবার গেল বন্ধুরা জোরে গান বাজনা বা পোষ্য বাড়ির আশপাশ নোংরা করছে সেটা। এবার প্রতিবেশী ধরুন আপনার বাড়ির সামনে বালি পাথর রাস্তায় ফেলে রেখেছে, সেক্ষেত্রে তার আপনারা ফটোকপি করতে পারেন। সেগুলো কালেক্ট করে বন্ধুরা আপনারা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করবেন। আপনি লিখিত অভিযোগ দায়ের করলেন, পুলিশ সেক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন করে তাও ভালো, যদি না করে তাও ভালো, কিন্তু আপনাকে থানায় একটা লিখিত অভিযোগ করে রাখতেই হবে। কেন করতে হবে সেটা আপনার পরবর্তীকালে যেখানে যাবেন সেক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ ধরুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন আপনি, পুলিশ কোনো অ্যাকশন নিল না বা ইনভেস্টিগেশন করলো না, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে স্থানীয় অর্থাৎ মহকুমা যিনি শাসক আছেন ওনার কাছে গিয়ে কোনো উকিলবাবু ধরে আপনি একটা 107 ধারার অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ এসডিএম কোর্ট যে আছে সেই কোর্টে 107 ধারায় একটা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করলে কি হবে বন্ধুরা, অ্যাপ্লিকেশন করলে সেই যে আপনি যে কেস করেছেন অর্থাৎ মহকুমা আদালতে যে আপনি গেছেন সেটা কিন্তু নোটিশ সার্ভ হবে সেখান থেকে আপনার প্রতিবেশীর বিরুদ্ধে, এবং আপনি যে ভিডিও বা অডিও ক্লিপিংগুলো করেছেন সেগুলো কিন্তু লিখিত আকারে সেখানটায় জমা করবেন। অডিওগুলো ভিডিওগুলো তো এমনিতে দেবেনই, সঙ্গে কিন্তু লিখিত আকারেও সেই জিনিসগুলো দেবেন, কারণ এসডিএম যিনি আছেন অনেক সময় সময়ের অভাবে কিন্তু সেই অডিও বা ভিডিও ক্লিপিংগুলি ওনারা দেখেনও না শোনেনও না, সেজন্য আপনাকে মেন যে পয়েন্ট সেগুলো লিখে দিতে হবে, সঙ্গে দিলে ভালো হয়। এইবার তিনি সেটা করলেন, আপনি সেটা করলেন, তিনি সেটা দেখলেন, দেখে প্রতিবেশীর এগেনস্টে কিন্তু উনি ব্যবস্থা নেবেন। তো এইভাবে আপনি আপনার কেসে এগোতে থাকলেন এবং এসডিএম কোর্ট থেকে একটা অর্ডার হবে ভবিষ্যতে যাতে আপনার প্রতিবেশী কোনো যে ধরনের সমস্যাগুলো করেছে সেই ধরনের সমস্যাগুলো যেন না করে। এবার প্রতিবেশী তবুও মানলো না, ধরুন প্রতিবেশীর এগেনস্টে আপনি এসডিএম কোর্টে কেস করলেন, প্রতিবেশী সেখানে হাজির হলো, কোর্ট থেকে অর্ডার হলো, প্রতিবেশী মানলো না, সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আপনি আবার ওই এসডিও বা এসডিএম এর কাছে আপিল করেন বা অ্যাপ্লিকেশন করেন যে আপনার প্রতিবেশী অর্ডার মানছে না, সে অহরহ সেই কাজগুলোই করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিবেশীর জেলও হতে পারে 1 মাসের।
তো মূলত এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, যথাসম্ভব প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।